আমরা সবাই পল্লী কবি বলে জসীমউদ্দিনটা অনেকটা ছোট করে ফেলছি, কিন্তু জসীমউদ্দিন এই বেলা আইকন আমাদের। যেমন আপনি দেখেন এই ল্যান্ডটা হচ্ছে, আমি আগে বলছিলাম যে মায়া, সেটিংসটাই হচ্ছে মায়া, আমাদের আত্মীয়তা মায়া, আমাদের নায়র যাওয়াটা মায়া, আমাদের মৃত্যু পদযাত্রীর বিদায়টা মায়া, জন্মলগ্নেও আমাদের খুশিতে কান্নাও আসে। এই যে মায়া, এই মায়াটারে ল্যান্ডটারে ধরতে পারছেন জসীমউদ্দিন। কিছু রূপকথাজনিত ব্যাপার চলে আসে, সেটা সাহিত্যে কেউ কেউ এক্সাজারেশন করে ফেলেন, জসীমউদ্দিনের বেলা আছে, কিন্তু মূল জিনিসটা জসীমউদ্দিন ধরতে পারছেন। এটা আল মাহমুদ পরিষ্কার করে বলে গেছেন জসীমউদ্দিনের ব্যাপারে। যখন কবিরা চাঁদ নিয়ে অনেক কবিতা লিখল, তার প্রেয়সীরে চাঁদের সাথে তুলনা দিল, তারকারাশির সাথে তুলনা দিল, কিংবা গোলাপ ফুলের সাথে তুলনা দিল, রজনীগন্ধার সাথে তুলনা দিল, জসীমউদ্দিন এই জিনিসটা উপলব্ধি করলেন যে আমার চারপাশে কী আছে আমি দেখি। জসীমউদ্দিন আইসাই নতুন জায়গা চরের সাথে তার প্রেমিকার মুখরে তুলনা দিলেন, কোথায় চাঁদ কোথায় চর। তো চরটা এই বঙ্গভূমির মানুষের যাপনের সাথে, আপনি ভূগোলই আপনারে তৈরি করবে। ফল যেমন মাটির গুণ, তেমনি মানুষও এই মাটির গুণ। এখানে যে পরিবেশ, এই পরিবেশ অনুসারেই মানুষের কর্মের ক্ষেত্রগুলো তৈরি হবে। তো এই জায়গায় জসীমউদ্দিন মূল। হ্যাঁ, সময় চেঞ্জ হয়েছে, আমরা আধুনিকতার যুগ পার হয়ে উত্তরাধুনিক যুগে চলে আসছি। এখন ব্যক্তি স্বাধীনতার সময়, ব্যক্তির ভিতরে নানান সংকট আছে, ব্যক্তি নিজেরই অপোজিশনে দাঁড় করিয়ে ফেলে, অনেক গলিগুপচি আছে, দার্শনিক বিষয় আছে, এইগুলা আসবে। কিন্তু আমার যে একটা মূল ছিল, আমার যে শুরু ছিল, আমার যে পূর্বপুরুষ ছিল, এই জায়গাটা জসীমউদ্দিন ধরতে পারছে। যেমন আপনি দেখবেন ঠাকুরবাড়ির আঙিনায় যদি আপনি পড়েন, তাহলে দেখবেন ঠাকুরবাড়ির আঙিনায় শান্তিনিকেতন তৈরি হওয়া অবধি জসীমউদ্দিন ওইখানে থাকলেন, গান শুনলেন, অবন ঠাকুরের কাছে থাকলেন, চিত্রকল্প নিয়ে অনেক কথা বললেন, রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ হলো, কথা বললেন, রবীন্দ্রনাথের গান শুনলেন, কবিতা পড়লেন। কিন্তু ছুটিতে যখন তিনি কলকাতা থেকে বাংলাদেশে আসতেন, ফরিদপুরে, ওইখান থেকে করে জারি সারি পালা গানগুলো নিয়ে রবীন্দ্রনাথকে দেখাইতেন। মানে রবীন্দ্রনাথ মানেই তো আমরা জানি এক ধরনের যে সৌন্দর্যের আবহাওয়া আছে, রবীন্দ্রনাথের ভাষাও সৃজনশীল। সবাই দেখি আমরা ওই শান্তিনিকেতনের ঢঙে আমরা মানে জীবনটা পরিচালনা করি। মানুষ আছে, জসীমউদ্দিন ওইখানে থাকলেন, কিন্তু তিনি তার মূলটাকে বললেন না। তিনি নিজের লুকোজ বিষয়গুলা কলকাতায় নিয়ে গেলেন, এবং পরবর্তীতে আসার পরে তো উনি অনেক সাহিত্য রচনা করলেন, সবই তো নিজস্ব। এই জায়গায় জসীমউদ্দিন আমাদেরই আর কি।